ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক সতর্কতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর অংশ হিসেবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিকভাবে সেনা ও কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা একে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে প্রায় 10,000 মার্কিন সেনা ও শতাধিক ব্রিটিশ সামরিক কর্মী অবস্থান করেন। পরিস্থিতির অবনতি হলে ইরানের পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীদের কাতারের এই ঘাঁটিতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত 2,004 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দেন, মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর জবাবে তেহরানও পাল্টা হামলার হুমকি দিয়েছে। এমন উত্তেজনার মধ্যেই সাময়িকভাবে তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে দূরবর্তী ব্যবস্থাপনায় কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিক ও কর্মীদেরও সামরিক স্থাপনার আশপাশে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির প্রভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে ইরান। এছাড়া ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। এতে যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির অভিযোগ তুলেছে ইরান সরকার। দেশটির সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সব মিলিয়ে ইরানকে ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক ও সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেনা প্রত্যাহারের প্রধান কারণ বলে মনে করছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।